অবশ্যই আমার কাছে মনে হয় যে যেহেতু আমরা একসাথে ক্রিকেট খেলেছি এবং তিনি আমাদের সম্পর্কে আরো বেশি ভালো জানবেন। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল নিয়ে বিশেষ করে একাদশ ভাবার জায়গাটায় চিন্তার কারণ একটি থাকতেই পারে। কারা থাকছেন সেটা একাদশে সুযোগ না পাওয়া সৌম্য নিজের শেষ 5 ম্যাচের 3টিতেই রানের দেখা পেয়েছেন, তবুও আশায় আছেন আরও একটি সুযোগ পাবার। অন্যদিকে ব্যাট হাতে তানজিদ তামিম, সাইফ হাসানরা সুবিধা করলেও বেকায়দায় আছেন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজের ব্যাট হাসছে না বেশ কিছুদিন ধরেই। অন্যদিকে রিশাদ হোসেনের ব্যাটিংয়ের উপর নির্ভর করাটা কতটা যুক্তিসঙ্গত বিষয় হবে, এমন পরিস্থিতিতে যেন টাইগাররা অভাব টের পাচ্ছে একজন সাকিব আল হাসানের। সাকিবের দেশে ফেরার গুঞ্জন উঠে সেই পাকিস্তান সিরিজ থেকেই। সেই সিরিজ শেষ হয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় আরও একটি সিরিজ। কিউইদের বিপক্ষেও নেই সাকিব। দলে এখনও যে একজন পুরোদস্তর অলরাউন্ডারের অভাবটা রয়েই গেছে। কাগজে কলমে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিসংখ্যান বলে তিনিও একজন পুরোদস্তর অলরাউন্ডারই। তবে ভিন্ন কথা বলছে মিরাজের সাম্প্রতিক পারফরম্যান্স। সাকিবের ফেরা নিয়ে অবশ্য মুখ খুলেছেন খোদ অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। সংবাদ সম্মেলনে মিরাজ জানান, পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের ড্রেসিং রুমে ওরকম ইম্প্যাক্ট পড়ে না, এটা বোর্ডের সিদ্ধান্ত। যেহেতু তিনি খেলছেন সবাই জানি তার ইস্যু নিয়ে। অন্যদিকে সুযোগের অপেক্ষাতে থাকা শুধু সৌম্য সরকারকে নিয়ে নয়, মিরাজ মুখ খুলেছেন জাকের আলী অনিক এবং সোহানদের নিয়েও। মিরাজ বলেন, গত 2 সিরিজে দুজনই ছিল। সোহানকে যখন নিয়েছিলাম টানা 6 ম্যাচ খেলেছে, আফগানিস্তানে 3 ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ। জাকের আলীও যখন সুযোগ পেয়েছিল ওই সময় ওর ফর্ম এত ভালো করতে পারেনি। এখনও এই 2 জনই আমাদের 20 জনের পুলে আছে। এমন না যে ওয়ানডে সার্কিট থেকে চলে গেছে, আবার সুযোগ পাবে। ব্যাট হাতে নিজের সেরাটা দিতে পারছেন না মেহেদী হাসান মিরাজ। প্রায় নিজের ব্যাট করার জায়গা বদল করতে হচ্ছে জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটের এই অধিনায়ককে। তিনি বলেন, এখন তো এমন হচ্ছে না, গত 2 সিরিজে হয়েছে। আমি তো উপরে খেলছি না, এক পজিশনেই খেলছি। যে পরিস্থিতি থাকে অনেক সময় 4-5 ওভার ব্যাটিং থাকে, তখন যে বেশি পাওয়ারফুল কার্যকরী তাকে কাজে লাগানোর চেষ্টা করি। যেহেতু রিশাদ আছে, অনেক সময় রিশাদকে নামিয়ে দিয়েছি। অধিনায়ক হিসেবে বেশ আত্মবিশ্বাসী মিরাজের মতে চাইলেই কিউইদের বিপক্ষে ভালো করা সম্ভব। মিরাজ বলেন, অধিনায়ক হিসেবে আমি অবশ্যই বিশ্বাস রাখি আমরা ভালো ক্রিকেট খেলছি এবং ভালো ফলাফল করতে পারবো। অনেক কঠিন পরিস্থিতি আসবে, এসব পার করতে হবে। সবাই যে যার জায়গায় পারফর্ম করার চেষ্টা করলে সহজ হয়ে যাবে। ক্রিকেট ব্যক্তিগত খেলা না, দলগতভাবে ভালো খেললে সহজ হয়ে যাবে। ফারদিন রহমান সকাল, বিটি ক্রিক টাইম।